এবার বঙ্গের দিকে নজর রাখছি, কারণ টানা বৃষ্টি, তারই মধ্যে এবার কবি সুভাষ থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অবশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেনে আপাতত ট্রেন, মেট্রো রেল কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কবি সুভাষ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কিন্তু জানায়নি স্পষ্টভাবে যে কবে থেকে সেখানে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে। যদিও যাত্রীরা এখন সেখানে আশায় রয়েছেন, যদি তাড়াতাড়ি সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায় তাহলে পুনরায় পরিষেবা স্বাভাবিক হবে। এ নিয়ে একদিকে যেমন দ্বিধা রয়েছে, ঠিক তার অন্যদিকে যদি বলতে হয়, এই টানা বৃষ্টিতে এবার কিন্তু আরো এক বিপজ্জনক ছবি ধরা পড়েছে। অবশ্য এই বিপজ্জনক ছবির পেছনে মূল দায়ভার কিন্তু এবার জনসাধারণ তুলছে কলকাতার পুরসভার দিকে। কারণ প্রসঙ্গে আসছে এই মুহূর্তে যে টানা বৃষ্টি কলকাতাতে যেখানে ভেঙে পড়েছে বাড়ি, অবশ্য সেই বাড়িটি বিপজ্জনক অবস্থাতেই যে ছিল সেটা কথা আগাম জানিয়ে দিয়েছিল কলকাতা পুরসভা। রানী রাসমণি রোডে বাড়ি ভেঙে আহত হয়েছেন এক ব্যক্তি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পুরসভার পক্ষ থেকে যদি আগাম জানিয়ে দেওয়া হয়ে থাকে সেই বাড়িটি বিপজ্জনক অবস্থাতে রয়েছে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড়ো কোনো দুর্ঘটনা, তবে সেখানে কেন গ্রহণ করেনি কলকাতা পুরসভা? কেনই বা সেই বাড়িটি আগে থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি? প্রশ্ন তুলছে আজ সাধারণ মানুষ। আজকে একজন ব্যক্তি আহত হয়েছেন সেই বাড়ি ভেঙে, তার দায়ভারটা এবার কে নেবে? যদি আরো কোনো বড় বিপত্তি ঘটতো তার এবার দায়ভার আদৌ কি নিত কলকাতা পুরসভা কর্তৃপক্ষ? প্রশ্ন কিন্তু একের পর এক রয়েছে। যাই হোক, এই বিপজ্জনক বলার পরেও যে এক প্রকার কলকাতা পুরসভার রীতিমতো ঠুটু জগন্নাথের ভূমিকাতেই ছিল, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাসে দিয়ে দেওয়া হচ্ছে যে মানুষ যেন সতর্ক থাকেন। পাশাপাশি একটা নিম্নচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগরে পুনরায় সৃষ্টি হচ্ছে, তাই সেই জায়গা থেকে আগাম ভাবে যদি প্রশাসন অন্তত সতর্ক হন তাহলে হয়তো বা নিরীহ মানুষের প্রাণ বেঁচে যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।